বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাহানুজ্জাহ তন্ময়, সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে দুপুরের কার্যক্রমের ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসিলাম। আমরা দুপুরের টাইমে গরু একটু নাস্তা দেয়। দুপুর বলতে এখন আপনার গরু দহন করা হবে। দুপুর না, এখন তো বিকেল হয়ে গেছে। আমি খুবই দুঃখিত। মানে এই সময়টা আপনার গরু একটু নাস্তা দেওয়া হয়। নাস্তা দেওয়া হয় বলতে আপনার সামনে কয়টা করে খড় দেওয়া হয়। দেওয়া শেষ হলে আপনার গরু দহন করা শুরু হয়ে যাবে। আর সামনে খাওয়ার থাকার একটাই উদ্দেশ্য, গরু যেন না শুয়ে পড়ে। কারণ এর পিছনে একটা ছোট্ট একটা ব্যাখ্যা আছে। সেটা হলো, আপনার গরু যখন দহন চলে তখন আপনার দহন যখন শেষ হয় তখন আপনার ওলানের যে মুখগুলো খোলা থাকে, তখন গরু যদি আবার আপনার মাটির ওপর, মানে এই যে ময়লা, এই যে নিচে যে ময়লা দেখছেন, এই ময়লার উপর শুয়ে পড়ে, তখন ওলানের মুখ দিয়ে বিভিন্ন খারাপ ব্যাকটেরিয়া ঢোকে। এতে আপনার গরুর ওলানের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আর কি আমরা দহনের আগে গরুর সামনে এই খাবারটা দিয়ে রাখি, যেন গরু দাঁড়া থাকে। দেখুন এখন মোটামুটি সব গরু এখন দাঁড়িয়ে আছে। আর এই টাইমে আপনার এই দহনের টাইমে খাবার দেওয়ার মূলত এই উপকার একটাই, যে গরু যেন দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকলে আপনারা যারা গরু পালেন তারা এই বিষয়গুলো অবশ্যই জানেন, আমি আশা করছি। আবার তারপরেও মনে করেন দহনের 5-7 মিনিট আগে থেকে গরুটা যদি দাঁড়িয়ে থাকে, এতে মনে করেন গরুর দুধ দেওয়া সম্পূর্ণ আসে। এর বিভিন্ন ব্যাখ্যা আছে। আমরা এই জন্যই আমরা অনেক আগে থেকে এই পথটা অবলম্বন করি। কিন্তু কিছুদিন আগে এটা অবলম্বন করা সম্ভব হচ্ছিল না, কারণ তার মধ্যে আমাদের ঘাস ছিল। আর ঘাস আমরা একবারেই দিয়ে দিতাম। ওই ঘাস আসলে আউটটা আপনার এটা দেওয়া যতটা সহজ, ঘাস কিন্তু দেওয়াটা অতটা সহজ না, কারণ ঘাসের প্রচুর ওয়েট থাকে। আবার তারপরে যখন আমরা ঘাস একবার আপনার দুপুরে পুরোপুরি দিয়ে দিতাম, তখন আপনার আবার মানে ওই ঘাসটা আবার করা আপনার পরিষ্কার করে আবার ওর মধ্যে দেওয়া, পাত্রের মধ্যে দেওয়া, এটা একটু মোটামুটি লং প্রসেস আর মোটামুটি ঝামেলার। এই জন্য আর কি আমরা এটা আমাদের কিছুদিন অফ ছিল, কিন্তু আবার আমরা এটা শুরু করেছি। আর এখন মূলত শুরু করার কারণ আমাদের মাঠে এখন ঘাসও কম, আমরা ওইভাবে গরুকে সম্পূর্ণ ঘাস দিতে পারছি না। এই জন্য আমরা মোটামুটি আপনার এখন আমরা অর্ধেক ঘাস দিচ্ছি, মনে করেন 50% ঘাসের ওপর আছে, আর 50% আমরা খড়ের ওপর আছি। আর এখন এই ঘাসের ওপরে পানিটা দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার এর ওপরে যে ময়লাগুলো থাকে সেগুলো আপনার মোটামুটি মানে শতভাগ পরিষ্কার না হলে মোটামুটি আপনার নিচে চলে যায়। তারপরে আবার আর একটা কারণ হচ্ছে, ওই ঘাসটা যখন আপনার এই শুকনা এরা খড় থাকে, তখন ওগুলো ঘাসের যে দাম, এগুলো মনে করেন সবের নিচে এমন পড়ে টরে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা মোটামুটি এখন মানে এই কাজটা করা হয়, ঘাসটা ভিজিয়ে দেওয়া হয় যেন আপনার নষ্ট না করে। এই যে এটা দেখুন এখন খরা এই জায়গাটা পড়বে বেশি, কিন্তু এখন যখন এটা ভিজিয়ে দেবে এটা ভারী হয়ে যাবে, আর তখন এটা পড়বে না, নষ্ট অনেক কম হবে। এভাবেই আসলে বর্তমান আমাদের কার্যক্রম চলছে। আপনারা চেষ্টা করবেন যে গরু দহনের আগে একটু খেতে দেওয়ার, যেন গরু খুশি হয়েছে, আপনাকে দুধও বেশি দেয়। এটাই। আর আজকের ভিডিও পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়েছিলেন। সবাই খুবই ভালো থাকুন, খুবই সুস্থ থাকুন। আপনাদের বাড়ির গবাদি পশুগুলোর ঠিকমতো যত্ন নিন। আর